বাগদায় বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা, আবার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ছেলের ভারতীয় মা। কি করে আসুন দেখাই আপনাদের। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। এখানকার বাঁকড়ায় থাকেন প্রভাস মণ্ডল। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এই প্রভাস আসলে বাংলাদেশের নাগরিক, সেখানকার ভোটার কার্ড রয়েছে, আবার ভারতের ভোটার তালিকাতেও তার নাম। অভিযোগ হিঙ্গলগঞ্জের এক মহিলাকে মা দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি প্রভাস। এই দেখুন, বাংলাদেশের ভোটার তালিকায় প্রভাস মণ্ডলের ঠিকানা সাতক্ষীরা, আর মায়ের নাম লেখা গীতা মণ্ডল। আর ভারতের ভোটার তালিকায় সেই প্রভাস মণ্ডলের মায়ের নাম বাণী মণ্ডল, অর্থাৎ বাংলাদেশে মা গীতা আর ভারতে সেই একই লোকের মা বাণী। আপনার মার নাম বীণা মণ্ডল? না, আমার মার নাম নবীজান বিবি। আচ্ছা, তাহলে বীণা মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ও ভোটার কার্ড হয়েছে, ও মা যে মা হয়ে সে যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটবেলা থেকে থাকতো তখনকার। প্রতিবেশীদের দাবি, বছর 3 আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জে এসে জমি কিনে বাড়ি করেন প্রভাস। বাংলাদেশে তাঁর নিয়মিত যাতায়াত। অভিযোগ চোরাচালানের সঙ্গেও যুক্ত। 3 বছর এখানে চলে এসেছে আর কি, আগে বাংলাদেশে ছিল। এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে। ও তো ব্ল্যাকের কাজ করতো আগে, ঘর বাড়ি করে এখানে আছে আর কি, কলকাতা দিয়ে কাজ করে এইসব বলি বেড়াচ্ছে। বাবা আছে, বাবা কাজ করে এখানে। ভোটার লিস্ট নাম এখানে আছে, বাংলাদেশেও আছে, 2 জায়গায় ভোটার লিস্টে না। তারপর বিএসএফ মানে এসে ওর একদিনকে ডেকে আধার কার্ড নিয়ে ক্যাম্পে যেতে বলেছিল, যায়নি বোধহয়। প্রভাস মণ্ডলের স্ত্রীর দাবি, 30 বছর আগে ভারতে আসেন প্রভাস, এখানেই তার সঙ্গে বিয়ে হয়। ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদের বয়স কত? তা আমি ওইটা অ্যাকুরেট বলতে পারবো না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো এটা বলতেছি না যে এটা বৈধ। তবে যে ও যে ওইখান থেকে চলে গিয়েছে, ছোট মানুষেও তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে। 3 বছর আগে এসে আমাদের এই বাংলায় এসে ভোটার হয়েছে এরকম আমাদের কাছে জানা নেই। সেই ব্যবস্থা নেব। তার যদি 2 বছর আগে এসছে কি 3 বছর আগে এসছে, সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে, সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব। এর আগেই উত্তর 24 পরগনার বাগদাতে দেখা গিয়েছে বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা। বাগদার পর হিঙ্গলগঞ্জ, এখানে বাংলাদেশি ছেলের ভারতীয় মা, ভারতীয় মহিলাকে মা দেখিয়ে এদেশের ভোটার লিস্টের নাম পলাতক প্রভাস মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। শুক্রবারের সন্ধে ভোগান্তির ছবিটা কি তা আপনাদের দেখাবো ইএম বাইপাসের ছবিটা। দেখুন, এভাবেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে, না একটুও চাকা গড়াচ্ছে না, এতটাই গতি স্লো। ইএম বাইপাসের এই ছবি শুক্রবার সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীরা যারা সেক্টর 5 থেকে মুভ করছেন ইএম বাইপাসের দিকে, চিংড়িহাটা হয়ে পেরোনোটাই তাদের কাছে যেন কষ্টের শেষ। মানে এখানে যে ছবি আমরা দেখছি, সেখানে শুক্রবার সন্ধ্যে তীব্র যানজট। চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি এভাবেই সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মনে আছে নিশ্চয়ই গতকাল রাতের ছবিটা, রাত 11টাতেও আমরা দেখেছিলাম এই ছবি, যেখানে আমরা দেখেছিলাম যে সার্ভিস লেন তাও খুলে দেওয়া হয়েছিল। আজ আবারও সেই এক ছবি। একে তো বৃষ্টি, তার উপর দিকে দিকে ইএম বাইপাসে খানাখন্দ। আসুন কথা বলি, প্রতিনিধি শান্নিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সায়েন্স সিটি থেকে। শান্নিক, কি ছবি ধরা পড়ছে? রুবেলের যারা বিধাননগরের দিক থেকে বা সল্টলেক সেক্টর 5-এর দিক থেকে সাউথবাউন্ড ট্রাফিক ইএম বাইপাসের ধরার জন্য আসছেন, তাদের প্রত্যেককে কিন্তু আজকে তীব্র যানজট, গতকাল গত পরশু এইরকম আজকেও কিন্তু তীব্র যানজট পোহাতে হবে। মূল কারণ যেটা পুলিশের তরফেও বলা হচ্ছে, ট্রাফিক ডিপার্টমেন্টের তরফেও, যে জায়গাটার জন্য মূলত এই জায়গাটা হচ্ছে মূলত আম্বেদকর সেতু, অর্থাৎ সাইড হয়ে রয়েছে বর্তমানে। তার কারণে রাস্তার এতটাই খারাপ অবস্থা, এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রাস্তার যেহেতু মার্জার রয়েছে, পাশেই আমরা জানি বাসন্তী হাইওয়ে রয়েছে,
পাশেই এখানে মা ফ্লাইওভার এসে আউটবাউন্ড ট্রাফিক সেইটাও সেই মার্চ হচ্ছে। এই সবকটি জায়গা থেকে যখন গাড়ি এসে অফিস টাইম এখানে মিট করছে, এই জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি মুভ করানো যাচ্ছে না। সেই কারণেই মূলত একেবারে সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে দেখতে গেলে একেবারে এই দিকে যদি দেখা হয় এই উত্তর 55 গ্রাম পর্যন্ত গাড়ির গতি প্রায় একেবারে 0 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই কারণে একটা তীব্র যানজট না, এখানে যানজট, তীব্র যানজট, এবং আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে অ্যাম্বুলেন্সও ভেসে রয়েছে। কলকাতার মেয়র ফেরহাদ হাকিম তিনি বলেছেন যত দ্রুত বৃষ্টি কমবে তত দ্রুত এই কাজ, রাস্তা সারাইয়ের কাজ শেষ করা হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যে স্প্যান পাবো তাতে আমরা কলকাতাকে ঠিক করব। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে। বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল, সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি। বাগদায় বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা, আবার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ছেলের ভারতীয় মা, কি করে শুন দেখাই আপনাদের। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। এখানকার বাঁকড়ায় থাকেন প্রভাস মণ্ডল। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এই প্রভাস আসলে বাংলাদেশের নাগরিক, সেখানকার ভোটার কার্ড রয়েছে, আবার ভারতের ভোটার তালিকাতেও তার নাম। অভিযোগ হিঙ্গলগঞ্জের এক মহিলাকে মা দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি প্রভাস। এই দেখুন, বাংলাদেশের ভোটার তালিকায় প্রভাস মণ্ডলের ঠিকানা সাতক্ষীরা, আর মায়ের নাম লেখা গীতা মণ্ডল। আর ভারতের ভোটার তালিকায় সেই প্রভাস মণ্ডলের মায়ের নাম বাণী মণ্ডল, অর্থাৎ বাংলাদেশে মা গীতা আর ভারতে সেই একই লোকের মা বাণী। আপনার মার নাম বীণা মণ্ডল? না, আমার মার নাম নবীজান বিবি। আচ্ছা, তাহলে বীণা মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ও ভোটার কার্ড হয়েছে? ও মা যে মা হয়ে সে যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটবেলার থেকে থাকতো তখনকার। প্রতিবেশীদের দাবি বছর 3 আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জে এসে জমি কিনে বাড়ি করেন প্রভাস। বাংলাদেশে তাঁর নিয়মিত যাতায়াত। অভিযোগ চোরাচালানের সঙ্গেও যুক্ত। 3 বছর এখানে চলে এসেছে আর কি, আগে বাংলাদেশে ছিল। এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে, ও তো ব্ল্যাকের কাজ করতো আগে, ঘর বাড়ি করে এখানে আছে আর কি, কলকাতা দিয়ে কাজ করে এইসব বলি বেড়াচ্ছে। বাবা আছে, বাবা কাজ করে এখানে, ভোটার লিস্ট নাম এখানে আছে, বাংলাদেশেও আছে, 2 জায়গায় ভোটার লিস্টে না। তারপর বিএসএফ মানে এসে ওর একদিনকে ডেকে আধার কার্ড নিয়ে ক্যাম্পে যেতে বলেছিল, যায়নি বোধহয়। প্রভাস মণ্ডলের স্ত্রীর দাবি 30 বছর আগে ভারতে আসেন প্রভাস, এখানেই তার সঙ্গে বিয়ে হয়। ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদের বয়স কত? তা আমি ওইটা অ্যাকুরেট বলতে পারবো না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো এটা বলতেছি না যে এটা বৈধ। তবে যে ওইখান থেকে চলে গিয়েছে, ছোট মানুষের তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে। 3 বছর আগে এসছে আমাদের এই বাংলায় এসে ভোটার হয়েছে, এরকম আমাদের কাছে জানা নেই। সেই ব্যবস্থা নেব। তার যদি 2 বছর আগে এসছে কি 3 বছর আগে এসছে, সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে, সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব। এর আগেই উত্তর 24 পরগনার বাগদাতে দেখা গিয়েছে বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা। বাগদার পর হিঙ্গলগঞ্জ, এখানে বাংলাদেশি ছেলের ভারতীয় মা, ভারতীয় মহিলাকে মা দেখিয়ে এদেশের ভোটার লিস্টের নাম পলাতক প্রভাস মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। শুক্রবারের সন্ধে ভোগান্তির ছবিটা কি তা আপনাদের দেখাবো ইএম বাইপাসের ছবিটা। দেখুন, এভাবেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে, না একটুও চাকা গড়াচ্ছে না, এতটাই গতি স্লো। ইএম বাইপাসের এই ছবি শুক্রবার সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীরা যারা সেক্টর 5 থেকে মুভ করছেন ইএম বাইপাসের দিকে, চিংড়িহাটা হয়ে পেরোনোটাই তাদের কাছে যেন কষ্টের শেষ। মানে এখানে যে ছবি আমরা দেখছি সেখানে শুক্রবার সন্ধ্যে তীব্র যানজট,
চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি এভাবেই সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মনে আছে নিশ্চয়ই গতকাল রাতের ছবিটা, রাত 11টাতেও আমরা দেখেছিলাম এই ছবি, যেখানে আমরা দেখেছিলাম যে সার্ভিস লেন তাও খুলে দেওয়া হয়েছিল। আজ আবারও সেই এক ছবি, একে তো বৃষ্টি, তার উপর দিকে দিকে ইএম বাইপাসে খানাখন্দ। আসুন কথা বলি, প্রতিনিধি শান্নিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সায়েন্স সিটি থেকে। শান্নিক, কি ছবি ধরা পড়ছে? রুবেলের যারা বিধাননগরের দিক থেকে বা সল্টলেক সেক্টর 5-এর দিক থেকে সাউথ বাউন্ড ট্রাফিক ইএম বাইপাসের ধরার জন্য আসছেন, তাদের প্রত্যেককে কিন্তু আজকে তীব্র যানজট, গতকাল গত পরশু এইরকম আজকেও কিন্তু তীব্র যানজট পোহাতে হবে। মূল কারণ যেটা পুলিশের তরফেও বলা হচ্ছে, ট্রাফিক ডিপার্টমেন্টের তরফেও, যে জায়গাটার জন্য মূলত এই জায়গাটা হচ্ছে মূলত আম্বেদকর সেতু, অর্থাৎ সাইড হয়ে রয়েছে বর্তমানে। তার কারণে রাস্তার এতটাই খারাপ অবস্থা, এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রাস্তার যেহেতু মার্জার রয়েছে, পাশেই আমরা জানি বাসন্তী হাইওয়ে রয়েছে, পাশেই এখানে মা ফ্লাইওভার এসে আউটবাউন্ড ট্রাফিক সেইটাও সেই মার্জ হচ্ছে। এই সবকটি জায়গা থেকে যখন গাড়ি এসে অফিস টাইম এখানে মিট করছে, এই জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি মুভ করানো যাচ্ছে না। সেই কারণেই মূলত একেবারে সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে দেখতে গেলে একেবারে এই দিকে যদি দেখা হয়, এই উত্তর 55 গ্রাম পর্যন্ত গাড়ির গতি প্রায় একেবারে 0 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই কারণে একটা তীব্র যানজট না, এখানে যানজট, তীব্র যানজট, এবং আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে অ্যাম্বুলেন্সও ভেসে রয়েছে। কলকাতার মেয়র ফেরহাদ হাকিম তিনি বলেছেন, যত দ্রুত বৃষ্টি কমবে তত দ্রুত এই কাজ, রাস্তা সারাইয়ের কাজ শেষ করা হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যেই স্প্যান পাবো, তাতে আমরা কলকাতাকে ঠিক করে দেবো। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। আজকে যদি আমরা ড্রাই পাই, তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে। বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল, সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি।